আসসালামু আলাইকুম, আমি রিজওয়ান কবির আকন্দ iTesseract টেকনোলজিসের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মনে করুন আপনি চাচ্ছেন আপনার রুমে আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করলে একটি অ্যালার্ম বেজে উঠুক, কিংবা আপনি আপনার রুমটাকে এমনভাবে ডিজাইন করলেন আপনি আপনার রুমে প্রবেশ করার সাথে সাথে ফ্যান, লাইট, এসি অন হয়ে গেল। এই ধরনের প্রজেক্ট করার জন্য আপনার প্রয়োজন হবে একটি PIR মোশন সেন্সরের। PIR মানে হলো প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, এবং মোশন কথাটা থেকে আমরা বুঝতে পারছি এই সেন্সরটি কোনো বস্তুর মোশন ডিটেক্ট করতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেন্সরটি কিভাবে কাজ করে। আমার হাতে থাকা সেন্সরটিতে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে একটি লেন্স রয়েছে, এটাকে বলা হয় ফ্রেসনেল লেন্স। তো আমরা এর ভেতরে দেখতে পাচ্ছি একটি রেক্টেঙ্গুলার শেপের একটি সেন্সর রয়েছে। এই সেন্সরটি মূলত ইনফ্রারেড রেডিয়েশন ডিটেক্ট করতে পারে। ইনফ্রারেড রেডিয়েশন সেইটা আবার কি জিনিস? আমরা মানুষ বা যে কোনো জীবজন্তু তাদের বডি থেকে রেডিয়েশন আকারে তাপ নির্গত করে। এই রেডিয়েশনটা আমরা মানুষ খালি চোখে দেখতে পারি, কিন্তু এই সেন্সরটি সেই রেডিয়েশন করা তাপকে ডিটেক্ট করতে পারে এবং সেই অনুযায়ী আমাদেরকে একটি লো এবং হাই সিগন্যাল দিতে পারে। যখন এই সেন্সরের সামনে কোনো মানুষ বা পশু পাখি চলাফেরা করে তখন এই সেন্সরটি সেটি ডিটেক্ট করতে পারে এবং আমাদেরকে একটি হাই সিগন্যাল সে প্রদান করে, এবং যখন এর সামনে কোনো বস্তু থাকে না সে আমাদেরকে একটি লো সিগন্যাল দেয়। এই হাই সিগন্যালের সাহায্যে আমরা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারি। এই সেন্সরটিতে 3টি পিন রয়েছে। প্রথমটি হলো VCC, মাঝখানে একটি আউটপুট এবং ডান পাশে একটি হলো গ্রাউন্ড। আমরা যদি সেন্সরটির অপর পাশে খেয়াল করি তো দেখতে পাচ্ছি এখানে 4টি ক্যাপাসিটর রয়েছে এবং 2টি পটেনশিওমিটার রয়েছে। তো এই পটেনশিওমিটারগুলোর নব ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই সেন্সরের সেন্সিটিভিটি কন্ট্রোল করতে পারি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আইসি রয়েছে। এই আইসিটি মূলত এই সেন্সরের নয়েজ ক্যান্সেলেশন এবং স্মুথ আউটপুটের জন্য ব্যবহৃত হয়। এখানে একটি ভোল্টেজ রেগুলেটর রয়েছে। এই ভোল্টেজ রেগুলেটরটি থাকার কারণে আমরা এই সেন্সরে 5 থেকে 12 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারি। সো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।